দেখতে দেখতে ২০২৫ সাল শেষ হয়ে গেছে। বিগত বছরটিতে আমরা অনেক কিছু অর্জন করেছি, কিন্তু হারিয়েছি অনেক ব্যক্তিত্বকে। তাই বছর শেষে চলুন দেখে আসি বিশ্বর যেসব ব্যক্তিত্বকে হারিয়েছে। পোপ ফ্রান্সিস ক্যাথলিক চার্চের প্রধান ধর্মযাজক। ১৯৩৬ সালে জন্ম নেয়া এই মহান ব্যক্তি ২০২৫ সালের ২১শে এপ্রিল পরলোক গমন করেন। বছরের শুরুতেই ৫ই ফেব্রুয়ারি শিয়াদের ইসমাইলি শাখার আধ্যাত্মিক নেতা আগা খান মৃত্যুবরণ করেন। প্রায় ১.৫ কোটি ইসমাইলি মুসলিমদের নেতা ছিলেন তিনি। ইংরেজ প্রাইমেটোলজিস্ট ও নৃবিজ্ঞানী ডেম জেন গুডল এ বছরের ১ অক্টোবর পরলোক গমন করেন। তিনি মূলত একজন পশু বিজ্ঞানী ছিলেন। জিনতত্ত্বের আবিষ্কারক ও আণবিক জীববিজ্ঞানী জেমস ডি ওয়াটসন এ বছরের ৬ নভেম্বর ৯৭ বছর বয়সে মারা যান। তিনি ১৯৬১ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন। ১৯৯৩ সালে জন্ম নেয়া শরীফ ওসমান হাদি ১৮ ডিসেম্বর মাত্র ৩২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক। এছাড়া তিনি জুলাই পরবর্তী রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২০২৫ সালের একদম ক্রান্তিকালে ৩০শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ২০১৮ সালে মাদার অব ডেমোক্রেসি বা গণতন্ত্রের মা উপাধিতে ভূষিত হন। এই বছরের ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি পরলোক গমন করেন। এছাড়া ফ্রান্সের রাজনীতিবিদ জ্যা ম্যারি ল্যাপেন, নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি, উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা এই বছরেই পরলোক গমন করেন। ২০২৫ সাল বিশ্ববিখ্যাত অনেক ক্রীড়া ব্যক্তিত্বকে হারিয়েছে। আমেরিকান পেশাদার বক্সার জর্জ এডওয়ার্ড ফোরম্যান ২১শে মার্চ মৃত্যুবরণ করেন। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় এই বছরের আগস্টে রয়টার্সের ক্যামেরা পার্সন হুসাম আল মাসরি সহ ৫ সাংবাদিক নিহত হন। এছাড়া বিশ্ববিখ্যাত ব্রাজিলিয়ান আলোকচিত্রী সেবাস্তিয়াও সালগাদো মৃত্যুবরণ করেন। ২০২৫ সালে আমরা অনেকেই আমাদের পিতামাতা সহ অনেক আত্মীয় স্বজন হারিয়েছি। সৃষ্টিকর্তা প্রত্যেককেই জান্নাত নসিব করুন, আমিন। আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।